মাশাআল্লাহ কতগুলো বাচ্চা ফুটছে। কলেজগুলো একটু একটু করে সরাই নিয়ে আগে বল নিলাম, বাচ্চাগুলোকে এক এক করে উঠে নিব। এই জায়গা থেকে সরাই আলাদা নির্দিষ্ট একটা ভালো জায়গায় রাখবো যাতে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে। মাশাআল্লাহ কত সুন্দর গলা ছিল দেশি মুরগির বাচ্চা। দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ কত সুন্দর। আসসালামু আলাইকুম। হঠাৎ আমি আমার খামারে ঢুকলাম, ঢুকে দেখি মানে বাচ্চার শব্দ পাইতেছি, মানে আওয়াজ হচ্ছে বাচ্চার। তখন বুঝলাম আমার একটা মুরগি ঢেকে রাখছি, কারণ অন্য মুরগি ডিস্টার্ব করে, এই জন্য উপরে আরেকটা ইয়া দিয়া ঢাইকা রাখছি যাতে অন্য মুরগি ডিমগুলো নষ্ট না করতে পারে। দেখেন মাশাআল্লাহ কতগুলো বাচ্চা ফুটছে। আমি জানতামই না যে আজকে বাচ্চা ফুটবে, জানিও না কোনোভাবে। খাবার দিতে আইসা দেখি এই শব্দ পেলাম বাচ্চা, দেখি সবগুলো বাচ্চা উঠে গেছে। এখন দেখি কতগুলো বাচ্চা উঠছে। আর বাচ্চার ডিমের খোলসগুলো একটু একটু করে সরাই নিয়ে তারপর বাচ্চাগুলো দেখবো যে সুস্থ আছে কিনা। ডিমের খোলসে পুরো ভরে গেছে। এই ডিমটি মনে হয় নষ্ট, সম্ভবত ডিমের খোলস সবগুলো খোলসে দিছে। এখানে দেখি এই বাচ্চাটা মনে হয় ডিমের ভিতরেই মারা গেছে সম্ভবত। দেখতেছি, দাঁড়ান আগে ডিমের খোলস মুরগিটাও সরাই নিয়ে, বারবার ডিস্টার্ব করতেছে মুরগিটা। দেখেন এই বাচ্চাটি মনে হয় মারা গেছে। বাচ্চাটি কোনোভাবে বের হতে পারে নাই। মুরগিটা প্রচুর ডিস্টার্ব করতেছে। এই মুরগির বাচ্চাটা বের হতে পারে না ডিম থেকে। মুরগির ডিমের এটা খোলসটা একটু মোটা, এর জন্য বের হতে পারে নাই যে কোনোভাবে, বা অন্য ডিমের খোলসের সাথে আটকে গেছিল, এর জন্য বের হতে পারে নাই। দেখেন সব খোলস সরানো শেষ, এখন গুঁড়ো হয়ে গেছে কিছু কিছু। মানে মাশাআল্লাহ অনেকগুলোই সুন্দর সুন্দর বাচ্চা উঠছে। মুরগিটা বারবার আসতেছে। এই ডিম দুইটা মনে হয় নষ্ট হয়েছে, আর উঠবে না। ডিম দুইটা ফালাইয়া দিতে হইব। এখন আবারও মুরগিটা এসে পড়ছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর গলা ছিল দেশি মুরগির বাচ্চা। মুরগিটা বারবার সমস্যা করতেছে। এখানে সব মিলায়া 11টা বাচ্চা ফুটছে। 2টা ডিম নষ্ট হয়েছে, একটা ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে, হয়তো বা খোলসের জন্য। ওপরে মনে হয় অন্যটার খোলস লেগেছিল, এর জন্য মুরগির বাচ্চাটা বের হতে পারে নাই। এখন আমি একটা বল নিলাম, বাচ্চাগুলোকে এক এক করে উঠে নিব। এই জায়গা থেকে সরায় আলাদা নির্দিষ্ট একটা ভালো জায়গায় রাখবো যাতে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, সুরক্ষিত থাকে। তো এখন নিয়ে চলে যাইতেছি মুরগিটা আর বাচ্চা। আর এই যে ওই ডিমটা দেখেন, ওই ডিমটার ভিতরে কত সুন্দর বাচ্চা। একটু আগে বাচ্চাটা মরছে, মানে কিছুক্ষণ আগে বাচ্চাটা মারা গেল। আমি যদি একটু আগে দেখতে পারতাম, জানতে পারতাম, তাহলে বাচ্চাটা আর মারা যাইতো না। আমি খোলসটা খুলে দিতাম, বুঝতে পারি নাই, আমারই ভুল হয়েছে এটা। এখন একে একে বাচ্চা খাঁচাতে, আমার কিছু দেশি মুরগির বাচ্চা আগেও ছিল, ওইগুলোর সাথে দেখি আগে রাখলে মারামারি করে কিনা, মানে এটার মা যে ওই বাচ্চাগুলোকে মারে কিনা। যদি মারামারি করে তাহলে মানে একই সাথে রাখা যাবে না, এটাকে সরাইয়া অন্য খাঁচায় রাখতে হইব। আগে ট্রাই করে দেখি যে ওই আগের বাচ্চাগুলোকেও সাথে নেয় কিনা। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে, অনেকগুলো বাচ্চা। সব মিলে এখানে 22টার মতো বাচ্চা আছে। মাশাআল্লাহ বলবেন সবাই। দেখেন কত সুন্দর একটা গলা ছিল, সাদা, পুরো ধপধপে সাদা গলা ছিল বাচ্চা। এই বাচ্চাটা আমি আপনাদের দেখাই এখন। দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ কত সুন্দর, আল্লাহর সৃষ্টি। এই বাচ্চাটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে গেলে